স্কোয়ার নেক ডিজাইন আমরা দু রকম পদ্ধতিতে তৈরি করে দেখাবো। আর দুটোই কিন্তু উইদাউট ক্যানভাস আপনি তৈরি করতে পারবেন খুব সহজেই। আর বিগিনার্সদের জন্য এটা একটা পারফেক্ট টিউটোরিয়াল ভিডিও। এখানে আমরা একটা স্ট্রিপ নিয়েছি যেটাকে ফোল্ড করা রয়েছে, আর এখানে মাঝখানে সেলাই রয়েছে বলে সেই অংশটা বাদ দিয়ে আমি আমার নেকটা রাখছি। ওপরের দিক থেকে 1/2 ইঞ্চি মতন বাড়িয়ে রাখবো। এখানে আপনি যদি 3 ইঞ্চি নেক পরেন তাহলে আপনি 2.5 ইঞ্চিতে মার্ক করুন, আর 3.5 ইঞ্চি পরলে 3 ইঞ্চিতে মার্ক করুন। 1/2 ইঞ্চি কমিয়ে মার্ক করবেন। আর তারপর এখানে আমরা উইদাউট ক্যানভাস ইউজ করছি, আমরা 5 ইঞ্চিতে মার্ক করব। এবার আমরা নেকের লেন্থটা 5 ইঞ্চি রেখেছি, তাই 5 ইঞ্চিতে মার্ক করলাম। আপনি নেকের লেন্থ ছোট বড় করতে পারেন। এবার আমরা এখানে স্কোয়ার করব। এবার দেখুন আমি পিন দিয়ে আটকে নিয়েছি, আর এখানে একই সাথে 4 ফোল্ড ফ্যাব্রিকটাকে কাট করে নেব। যেমনভাবে দাগ দিয়েছি ঠিক সেই রকমভাবেই আমরা এখানে 4 ফোল্ড ফ্যাব্রিককে কাট করে নিচ্ছি। এখানে নেক এবং নেকের জন্য আমরা যে ফ্যাব্রিকটা ইউজ করছি সেটা বেরিয়ে এসছে। আমরা নেকটাকে এরকম করে খুলে রাখছি, এটা সোজা দিকটাই দেখুন এরকম দেখতে লাগছে। এর উপরে আমরা এই যে ফ্যাব্রিকের স্ট্রিপটা তৈরি করেছি এটাকে এর উপর রাখবো। এখানে আপনি আপনার যাতে আপনি বুঝতে পারেন তার জন্য আমি একটা আলাদা ফ্যাব্রিককে এভাবে রেখেছি, তবে একই রকমের ফ্যাব্রিক হলেই সুবিধা হবে, কিন্তু এতে কোনো অসুবিধা নেই। এবার আমরা মেশিনের পায়ের 1 ফুটকে ভেতরে রেখে 1 ফুট ভেতরে এইভাবে স্টিচ করব। কোনা অংশটাতে এখানে ছুঁচকে লক করব, 1 ফুট নিচে নেমে আসব, আর তারপর এখানে এইভাবে সমানভাবে স্টিচ করব। আবার কোনা অংশে গিয়ে আবার ওখানে 1 ফুট এগিয়ে স্টিচ করে নিয়ে আবার এই পাশ দিয়ে স্টিচ করব। সমস্ত দিকে একই রকমের কিন্তু ছাড় আপনাকে দিতে হবে। এবার দেখুন আমরা এখানে দুটো কোনা অংশ পেয়েছি স্কোয়ার নেক যেহেতু, সেই জন্য এই কোনা অংশগুলো যেখানে আমি দাগ দিলাম এখানেও দাগ দিলাম, এই কোনা অংশগুলো ছোট করে কাট করব। দেখবেন যেন সেলাইটা না কাট হয়ে যায়। এবার দুটো দিকেরই কোনা অংশে ছোট করে কাট করব যাতে এটা সহজেই টার্ন হয়ে যায়। এবার আমরা এখানে আপনি এরকম ভেতর দিকে রাখতে পারেন। আমি দেখুন এখানে এইরকমভাবে পুরো স্ট্রিপটাকেই ভেতর দিকে ঢুকিয়ে দিলাম, আপনি আয়রন করে নিতে পারেন। এবার ওপরে যে গ্রিন ফ্যাব্রিকটা রয়েছে সেই কালারের থ্রেড ইউজ করব, আর এখানে একদম পয়েন্টের সেলাই দেবো। ধার ঘেঁষে ঘেঁষে স্টিচ করুন, একদম সেলাইটা যেন ভেতর দিকে না আসে। এবার এখানে একদম ছুঁচকে লক করব কোনা অংশটায়, তারপর গার্মেন্টটাকে ঘুরিয়ে নেব, নিয়ে তারপর আবার কিন্তু সোজা দিক করে এভাবে সমান করে পয়েন্টে সেলাই দেব, যেন ভেতরের ফ্যাব্রিকটা বাইরে বেরিয়ে না আসে সেদিকটা খেয়াল রাখতে হবে। আর সমানভাবে এরকম স্টিচ করে নেবেন। এই রকম করে আমরা সমানভাবে স্টিচ করে আবার আরেকটা দিকের কর্নার অবধি স্টিচ করে নেব। যখনই আমরা এই কর্নারটায় চলে আসব তখনই আবার আমরা ছুঁচকে এই কর্নারে লক করব, আর তারপর এখানে গার্মেন্টটাকে ঘুরিয়ে নিয়ে আবার সোজা সোজা পয়েন্টের সেলাই দেব। এইভাবে অনায়াসেই খুব সহজেই উইদাউট ক্যানভাস আপনি কিন্তু স্কোয়ার নেক ডিজাইন তৈরি করতে পারবেন। এই স্কোয়ার নেক ডিজাইনটার যে কুর্তিটা সেটা আমি এর আগের দিনকেই আপলোড করে দিয়েছি। আপনি পুরো ডিটেল এই লাইন কুর্তিটা স্কার্ট এবং বটম পার্ট সহ কিভাবে আমি ডিজাইনটা তৈরি করলাম, কিভাবে লেস দিয়ে হাইলাইট করলাম আপনি শেয়ার করে দিয়েছি। এটা এই কুর্তিটার ফ্রন্ট পার্টটা, মেজারমেন্টটাও আমি আপনাকে বলে দিলাম। এবার এখানে ছুঁচকে লক করব, এখানে এক্সট্রা ফ্যাব্রিককে কেটে দিয়েছি আমরা, আর সমানভাবে এই দিকটা স্টিচ করে দেব। আপনি এই রকম করে কিন্তু সোজা দিক করে এই অন্য ফ্যাব্রিক দিয়ে কিন্তু নেক ডিজাইনটাও তৈরি করে নিতে পারেন, তাহলেও কিন্তু অন্য রকমেরই সুন্দর দেখতে লাগবে। আমি এখানে এইভাবে তৈরি করে নিয়েছি, এর ওপরে আমি এখানে লেস অ্যাটাচ করেছি। এটা হচ্ছে একটা নেক ডিজাইন হলো ফ্রন্ট নেকটা। এবার ব্যাক নেকটা যেমন আমি আগেও বললাম 2.5 ইঞ্চিতে মার্ক করব, আর এখানে যেহেতু এটা ব্যাক নেক সেই জন্য আমি এখানে 3.75 ইঞ্চে মার্ক করলাম। 3.75 ইঞ্চিতে মার্ক করে এখানেও কিন্তু একটা স্কোয়ার নেক ড্র করে নেব। স্কোয়ার নেকটা ড্র করছি কিন্তু আমরা এখানে কোনো ফ্যাব্রিক স্ট্রিপ কিন্তু কত ভেতরে রাখিনি, কারণ আমরা ফ্যাব্রিক স্ট্রিপ দিয়েই করব কিন্তু অন্যভাবে। এই দেখুন একটা সোজা ফ্যাব্রিকের স্ট্রিপ নিয়েছি, এটা দিয়ে নেকটা ফিনিশ করব। এখানে এই নেকটাকে এরকমভাবে রাখছি, এর পাশে ঠিক যেরকম এর আগে রেখেছিলাম সেই রকমভাবেই কিন্তু একটু অন্যভাবে। তো এরকমভাবে রেখে মেশিনের পায়ের 1 ফুট এরকম গ্যাপ দিয়ে আমরা স্টিচ করছি। কোনো অংশটা যখন আসবো, এটা যেহেতু স্ট্রিপ সেহেতু এটাকে স্কোয়ারের মতন করে লেস যেভাবে আমরা স্টিচ করি সেইভাবে ঘুরিয়ে ফোল্ড করে দেব, দিয়ে এইভাবে স্টিচ করব। আবারও এখানটাতে এই রকম করে স্টিচ করতে হবে, আর তারপর এখানে আবারও যেই কোনা অংশটা আসবে সেখানেও এরকম করে ফোল্ড করে স্কোয়ার করে নেব, আর নিয়ে ফ্যাব্রিক স্ট্রিপটাকে এইভাবে ফোল্ড করে স্টিচ করে দিয়ে আবার ওই রকম গ্যাপ রেখেই এইভাবে পুরোটা বাকিটা স্টিচ করে নেব।
আমাদের এই কোনা অংশগুলোতেও কিন্তু একই রকম করে কাট করতে হবে, শুধু এটা ফ্যাব্রিক স্ট্রিপ দিয়ে করলাম, কোনো রকম ফেসিং তৈরি করলাম না আমি। তো এই রকমভাবে আপনি অনায়াসে সবসময় যখন আমরা ড্রেস তৈরি করি আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ ফ্যাব্রিক থাকে না, বা যে ফ্যাব্রিকগুলো আমাদের কাছে ওয়েস্ট ফ্যাব্রিক হিসেবে পড়ে আছে সেটাও পর্যাপ্ত পরিমাণে থাকে না। তো সেই ক্ষেত্রে যদি আপনার কাছে কম ফ্যাব্রিক থাকে তো নেকটা ফিনিশ করতে হবে, আপনি এই রকমভাবে কিন্তু তৈরি করতে পারেন। এটা বিগিনার্সদের জন্য কিন্তু একদম সেরা স্টেপ ছিল। অবশ্যই স্কোয়ার নেক ডিজাইন কিন্তু এখন ভীষণ পপুলার। ভি নেকের পাশাপাশি স্কোয়ার নেক পরতেও কিন্তু সবাই এই সামারে ভীষণ পছন্দ করছেন। তাই আপনি যদি এখনও করে না থাকেন তাহলে অবশ্যই তৈরি করুন। আর এই কুর্তি ডিজাইনটা যেটা আমি আই বাটনে দিয়ে দেবো, বা আপনি হয়তো এন্ড স্ক্রিনেও দেখতে পারেন, তো অবশ্য করেই কিন্তু এই কুর্তি ডিজাইনটা একবার বানিয়ে তৈরি করে পরতে পারেন। আমি রেয়ন ফ্যাব্রিকের ওপরটা তৈরি করেছি, আর যে ফ্যাব্রিকের স্ট্রিপটা দিয়ে এতক্ষণ কাজ করছিলাম সেই ফ্যাব্রিকের স্ট্রিপেরও একটা কিন্তু ভীষণ সুন্দর কলার নেক কুর্তি ডিজাইন আছে, অবশ্যই ট্রাই করতে পারেন। দেখুন কত সুন্দর আমরেলা কাট কুর্তির মতন ঘের হয়েছে, অথচ এটা এ লাইন কুর্তি, পাশে আমি প্যানেল অ্যাটাচ করেছি। প্যানেলটা কি করে অ্যাটাচ করলাম অবশ্যই আপনি দেখতে কিন্তু একদম ভুলবেন না। আর এখানে আমি এইরকম করে লেস হাতায় এবং এখানে গলায় দিয়েছি, তবে ব্যাক নেকে দিইনি আমি। আর এখানে আমি স্লিভটা পাফ স্লিভ তৈরি করেছি, দেখতেই পাচ্ছেন ফিটটা দেখা যাচ্ছে আস্তে আস্তে। তো কেমন লাগলো ভিডিওটা? যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি মনে হচ্ছে আপনার জন্য খুবই ইউজফুল, অবশ্যই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, আর একটা লাইক দিতে একদম ভুলবেন না। বন্ধুদের মধ্যে শেয়ার করতেও ভুলবেন না। আপনি খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাকে অনেক ধন্যবাদ বন্ধু। অবশ্যই ভালো থাকুন। নোটিফিকেশান বেলটা অন করতে ভুলবেন না।